আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিজয় দিবসে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি। তারেক রহমান ফিরলে গণতন্ত্রের লড়াই বেগবান হবে, মন্তব্য ফখরুলের। মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবেছিল একটি দল। বিজয় দিবস ম্যারাথনে জামায়াত আমিরের বললেন, নির্বাচন বাধাগ্রস্ত করতেই ওসমান হাদির উপর হামলা। বিজয়ের ৫৪ বছর পরও নৈতিক অবক্ষয় ও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা। সুদানের শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় গুরুতর আহত চুমকি আক্তারের অডিও বার্তায় হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জে গ্রামের বাড়িতে মা বোনের কান্না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগ সব চূর্ণ করে দিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১-এ বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য মানবিক মর্যাদার জন্য। স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য মানবিক মর্যাদা পাওয়া যায়নি, উপরন্তু ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলে অভিযোগ করেন নাহিদ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমকে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপদেষ্টাদের পর বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা জানাতে যান জাতীয় স্মৃতিসৌধে, যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিভিন্ন সময় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ৭১-এর আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এই কারণেই ২৪-এর গণ অভ্যুত্থান বলে মনে করেন তিনি। যে কোনো মূল্যে স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেন বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে নির্বাচন প্রয়োজন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, রাতের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, সেই কারণেই ২৪-এর গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ নির্বাচনের ৫০ জন প্রার্থীকে হত্যার মিশনে নেমেছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সবাইকে বলবো, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক শক্তি যে আপনারা একতাবদ্ধ থাকেন। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল। মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর যুব ম্যারাথন। ভোরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজির ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, নতুন বাংলাদেশে তরুণদের নিয়ে নতুন রাজনীতি করতে হবে। আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় ম্যারাথন। কেউ দৌড়ে, কেউ হেঁটে রওনা করেন গন্তব্যের দিকে। ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, সবখানেই নৈতিক অবক্ষয়ের প্রতিযোগিতা। প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রিও সততার আলো জ্বালাতে পারেনি কারো কারো। বিজয়ের ৫৪ বছর পরও দুর্নীতির শীর্ষ তালিকায় বাংলাদেশ। লেখক ও গবেষক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বিজয়ের স্বপ্ন বাস্তবায়নে দরকার শুদ্ধতার চর্চা, প্রয়োজনে ভালো নেতৃত্ব। পৃথিবীর বুকে এক নতুন আশা, সম্ভাবনা। নবজাতকের তীব্র চিৎকার যেন অধিকার আদায়ের দীপ্ত স্লোগান। ভবিষ্যতের দিক নির্দেশনায় তার মুষ্টিবদ্ধ হাত। কেবল সূর্যালোক আর অক্সিজেন নয়, সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য সবটাই শিশুর বেড়ে ওঠার অধিকার। জীবনের প্রথম পরিচয় আসে জন্ম নিবন্ধনের পাতায়, অথচ সেখানেই ভুলের বীজ বোনা।
কখনো লোভে, কখনো প্রয়োজনে বদলে যায় জন্মের তারিখ। বেশিরভাগেরই প্রকৃত জন্ম তারিখ আর সনদের তারিখ ভিন্ন। এই ইউনিয়ন পরিষদও দেশের সেই পরিচিত চিত্রের বাইরে নয়। বলে যে ভর্তি করাবো এইটুকার জন্য হচ্ছিল স্কুলে নিতেছে না, আর স্যাররা বলছে যে এই দিন এই তারিখটাই লাগবে, তাহলে সেক্ষেত্রে হলে আমাদের এরকম একটু দিতে হবে, না দিলে হবে না। পরিবার ও সমাজ শিশুর প্রাথমিক বিকাশের কেন্দ্রবিন্দু, যেখানে শেখে মূল্যবোধ ও নৈতিকতা সহ জীবনের অপরিহার্য অধ্যায়। অথচ স্বার্থপরতা, দুর্নীতি আর অনিয়মের নেতিবাচক প্রবণতা ক্রমেই দুর্বল করেছে কাঠামো। সামনে চলার সরল পথটিও কখনো কখনো আধারে ঢেকে যায় সামাজিক অবহেলায়। আব্দুল্লাহ, এদিকে আয়, মোকে একটা সিগারেট এনে দিত। সাধারণত বাজারে পাওয়া গরুর দুধ আসে দূর দূরান্তের চর থেকে। পদ্মাপাড়ের এই এলাকা বেশ বিখ্যাত। গোয়ালের উপর ভরসা করেই বাজার থেকে তা কিনছে মানুষ। হঠাৎ একদিন যাচাই করতেই ধরা পড়ল ভেজালের প্রমাণ। বোঝা গেল ভেজাল দুধ পেট ভরলেও। দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে, আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় 700 কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভয়েস দেয় যে বাবা, তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি, আর তুমি আমার বাবা মাকে দেখে রাখো। যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো। আইএসপিআর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। বাবা মায়ের 4 মেয়ের মধ্যে সবার ছোট তিনি। সংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় সময় কাটছে পরিবারের। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা জিজ্ঞাসা তারা জানি, সবাই জানি মার মুহূর্তে বুকে ফিরে আসে। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী ছেলে ইরফান। গেল 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে দেশ ছাড়েন চুমকি। আমরা বলতে